বয়স হয়েছে, এখনো মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা দুম। মাশাআল্লাহ। এখন যে আমার চাল নিয়ে 2 ভাই ঘন্টা কবুতরটা এমনি একটু এক হাতে উড়ায় ধরেন তো দেখি, লুকটা দেখাই। মাশাআল্লাহ, অসাধারণ কবুতর। মানে কি 3 ডাপড়ি। 3 ডাপড়ি কত পিস ওরে? ওরে আপনার 70 পিস ওরে। মাশাআল্লাহ 70 পিস। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দ্বিতীয় ভিডিও আবার ওই ভাইয়ের বাসায়। এ হইছে মাস্টার, সাদের সব কবুতররে শিক্ষা দেয়। লাড়ি দিয়ে দেখলাম বামের থেকে কইতে নামাইলো, কোথায় কোথায় কইতে ঢুকাইলো। তো তুমি দু একটা কবুতর দাও তোমার পছন্দ মতো। হ্যাঁ সেইটা মন চাই। এটা কি নর নামাদি? একটু কাছে আয়। কি রে তুলেছে একটা মাদি কবুতর, কাছতে যায়। মাশাআল্লাহ। এটা কি 1 দশকের বাচ্চা ভাই? এটা 1 দশকের বাচ্চা। আসলে পাল্লার সময় তো প্রায় আইসা কানে পড়ে আছে এখন। এই যে কানে নতুন পাল্লার সময় তো বেশি কবুতর দেওয়া মনে হয়তো 4-5টা কবুতর দেওয়া হাইস্ট। এটির কি ভাই জেনারেশন কোনো রেজাল্ট? হ্যাঁ, নতুন পেয়ার থেকে বাচ্চা করা, সর্বোচ্চই নতুন। এবারই ফার্স্ট এটাই প্রথম বাচ্চা। আমার এনে বেশিরভাগ কালারিং। এটা আসলে কি কবুতর বলেন? এটা আমরা লাল খাকি বলি। লাল খাকি, কিন্তু আমি এটা আমি পুতুল কই আর কি। আচ্ছা আচ্ছা, মানে পুতুল দেখতে খাকি। একটু অন্যরকম কিউট। এটা পুতুলের মতো দেখতে আর কি, এটা পুতুল খাকি কই। একটা সবুজ গুলো কবুতর দেখাই, অনেক কবুতর দেখাইছি। পুরান কবুতরের বাচ্চা যাচ্ছে তো আসলে। এটা পুরান কবুতরের বাচ্চা। মানে কবুতর অনেক আছে কই ভাই, ওরার কবুতর পাক কাটা কবুতর মিলাই ঝিলা কতগুলো আছে সাথে? প্রায় 270। মাশাআল্লাহ 270 পিস কবুতর আছে। আমার বাসায় 100 পিস কবুতরও নাই, তাহলে বুঝেন আমার মাইসে মনে করে আমি অনেক বড় পালিয়া। তো দেখেন এটার বাচ্চাকে, এটার ভাই বোন গেছে বছর ইনটেকে 20 কিলো এক ছোট ভাই বাচ্চা দিয়েছিলাম, ও ইনটেকে 20 কিলো ছাড়ছে। এই বছর রাস্তায় নামানোর চিন্তা ভাবনা। একটু চোখটা দেয় দিই। গেছে বছরের বাচ্চা 40 পর্যন্ত টানছে বাচ্চা, তো এই বছর বাচ্চা আছে, একটা বাচ্চা নাই। মায়ের পুষছি, একটা বাচ্চা আছে। আমার বাসায় যে অবস্থা, বাসা তো আসলে নিচে বাসা। এটা ভাই আপনি একটা কবুতর, এই সাপচিলা কবুতরটার মতো যে লাগতেছে, কি করতে টেকে যান না নাপটা। আসলে আপনার ওইদিকে নাপটা কবুতর গুলো আমার খুব ভালো লাগে। আপনি নিজে দেখান সেটা, আমি একটু ক্যামেরায় যাই। একবারে খাড়াইলাম কতক্ষণ। এটা কি কবুতর বলেন ভাই? এটার আমরা সাপচিলা কবুতর। সাপচিলা? এটা অনেক পুরনো একটা মাদি। মাশাআল্লাহ, এখন আমি থরে দিইনি, আগে থরে ছিল, পড়তাছে না, এখন উড়াতে আছে। এটাও একবারে ভাই বুট। এটা বলতে এটা আমার কাছ থেকে আবার একজনে নিয়েছিল অলরেডি। আচ্ছা আচ্ছা, মাদিটা বাচ্চা করার লেগা। এটা বাচ্চা করার লেগা বন্দরের এক বাগিনা, আমার বাগিনার বন্ধু আর কি, ও নিয়েছিল। নিয়ে পরে বলতেছে মামা ডিম পারতে একটু লেট করে। আচ্ছা আচ্ছা, মানে বয়স একটু বয়স বেশি যে এই কারণে। বয়স হয়েছে, এখনো মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা দুম। মাশাআল্লাহ। এখন যে আমার চাল নিয়ে 2 ভাই ঘন্টা। কবুতরটা এমনি একটু এক হাতে উড়ায় ধরেন তো দেখি, লুকটা দেখাই। মাশাআল্লাহ, অসাধারণ কবুতর। মানে কি বলবো, মাশাআল্লাহ লাগতে কেউ বলে অনেকই এটাকে। এটা ওই যে দোকানে আপনি বলছি না যে একটা সাপচিলা নর গরিপুর মামা, আর পোল্ট্রি 40-45 করে 2 সাইডে পোল্ট্রি দেওয়া, ওই কবুতরের বাচ্চা আর কি। মাদিটা দিয়ে বাচ্চা করতে করতেছে না, একটু ডিমের লেট করতেছে, বয়স হয়েছে। আসলে কবুতর এনে কিছু আছে, বাইরে কিছু আছে, সব কবুতর ঢোকে নেই ছাদে। আমরা 3-4 জন মানুষ। এরপরে 2-4টা নর দেখান ভাই। ভাই কবুতর আসলে মানে কয় ঘন্টা উড়ায় আর রোডে নিয়ে বের হইলে ভালো হয়, এটা লেগে যদি একটু বলতেন। উড়ার থেকে আরেকটা জিনিস, আপনার কবুতর জিনিসটা হচ্ছে আপনার বাসায় যদি 2 ঘন্টা দম দেয়, আমার ছোট অভিজ্ঞতা আমি বলি যে আমার বাসায় যদি 2 ঘন্টা দম দেয়, তাহলে রাস্তায় ও 4 ঘন্টা দম দিতে পারবে। হ্যাঁ, যদি আপনার বাসায় না উড়ে, কবুতরের যত্ন নাই, সিনা ভাঙা, তাহলে কবুতর তো অযথা রাস্তায় নামা। আচ্ছা ভাই, বুক বেকা যে কবুতর গুলো হয়, এই কবুতর গুলা গিরিবাজ কবুতর গুলোকে রোডে ভালো করে না করে না, আপনার মানে পার্সোনাল মতামত? এখন আমার দেখা মতে অনেক জায়গায় এটা 50-50 থাকে। 50-50 খুব ভালো স্ট্রং ব্লাড লাইনের হইলে দেখা যায় আসে। কবুতর বুক ভাঙা এটা একটা দুর্বলতা না, এটা কোনো দুর্বলতা না, এটা হচ্ছে আমরা যে খাঁচায় বাচ্চা নেই না, এই খাঁচায় বাচ্চা নেওয়ার কারণে, যার কারণে এই অনেক দীর্ঘ সময় বসে থাকে, কাঠ দেয় না। আমরা যেমন একটা কাঠ বা কিছু বসার জন্য দিয়ে থাকি, ওটা দেওয়া হয় না। ওটা দিলেই সিনারা বেঁকা হয় না।
যার কারণে দেখা গেছে মনে করেন যে বুকটা বাঁকা হয়ে যায়। ওটা কোনো দুর্বলতা না, দুর্বলতা হইতেছে এই বাঁকা জিনিসটা যদি নিজে তৈরি করতে পারি নিজের মতন মন মতন, আসে কবুতর আসে নাকি? টাল কবুতর আসে না? অবশ্যই, সুন্দর একটা কথা। 70 কিলো 80 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। আমাদের এক ভাই, আমার এক বন্ধু আছে কায়েস, ওর বাসায় একটা টাল কবুতর আছে সবুজ, 70 কিলো 4 বছর ধরে এই রোডে পাল্লা করতেছে। 3 রোডে, মৌসুমী রোড, আপনার মেঘনা রোড, ঢাকা রোড, 3 রোডে পাল্লা করতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন তো ভাই আপনি কবুতর উড়াইতেছেন, কবুতর দেখা যায় অল্প একটু উড়া নেমে হাঁপাইতেছে, তো এটার লেগে নতুনরা কি করবে একটু বইলা দেন। হাঁপানির জন্য এখন আমি বা আমরা যেটা ইউজ করি সব সময়, আপনার সস ধনিয়া, সব ধনিয়া আর কিছু, আর এমনি আমরা তাল মিশ্রি দেই দুলালেরটা আপনার। হ্যাঁ, যদি দেখা গেছে বেশি মুইয়া দেয় এই কাতিলা দেই, তারপরে আপনার পুরান তেঁতুল দেই। এগুলা দিয়ে আমি পুরান তেঁতুলটা অনেক ভালো। পুরান তেঁতুল দেখা গেছে, পুরান তেঁতুল 1 লিটার পানিতে কিরকম পরিমাণ দিব যদি একটু বলতেন। আপনার 1 লিটার পানিতে আপনার 10-15 গ্রাম এরকম পড়বে। 10-15 গ্রাম। আমি 2 লিটার, 1 চামচ 2 লিটার পানিতে আমি এই 6টা-7টা কোয়া এরকম বিচি আর কি, যেটা এর কোয়া যেটা বলে তেঁতুলের কোয়া, 7-8টা কোয়া ওই কইরা পানিতে কইরা ওইগুলা 2 লিটার পানিতে দিই আর কি। তো 1 লিটার হইলে 3টা-4টা দিলে না? 3টা-4টা দিলে না। খুব সুন্দর একটা বুদ্ধি। আপনার যদি আমি আরেকটা কথা বলতে যাই, পানিগুলা যে আমি আগে রাত্রে ভিজিয়ে রাখবো, ওগুলা সাথে দিয়ে না, তাহলে আবার পানিটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আপনি খাওয়াবেন তখন তেঁতুল গুলা একটা না কয়দিন দিলে ঠিক আছে? 4-5 দিন, মানে 4-5 দিনে বেশি করার দরকার নেই। এখন এটা একটা নর কবুতর না ভাই? অনেক জায়গায় অনেক কিছু আছে। এটা নর কবুতর, এটা একদম ক্রিম চোখের কবুতর, সাদা ঠান্ডা কবুতর। এটা গেছে বছর ভাই অনেক পুরান দেখছি, অনেক জাপরা দেখছি, বাগা দেখছি, একটা সাদা কবুতর পাইলাম। আরো আছে সাদা, অনেক আছে মাশাআল্লাহ। ওই বাইরে কবুতর এখনো ঢুকে নাই, অনেক কবুতর। এগুলো এটা আমি মানে আমরা একটা শয়তানি করে আমরা মানে এটা কবুতর অনেক কমেন্ট করছে অনেক ভাইরা যে ভাই আপনারা কি কবুতরের মায়া নাই? মানে কবুতর গুলা রাত্রে হঠাৎ আমরা দুষ্টাইমে চলে কবুতর গুলো আমরা নারায়ণগঞ্জ থেকে ছাড়ি, রাত্রে বাসা থেকে 8 কিলো আর কি, নাইডে আমরা 4টা কবুতর ছাড়ি, ও আসে আর কি। এই কবুতর রাত্রে আসছে, আবার মেঘনা থেকেও আসা ইনটেক, কখনো পাল্লা করা হয় না। ইনটেক মেঘনা থেকে আমাদের এখানে 20 কিলো আর কি। রাত্রে এটা কয়টার সময় ছাড়া হয়েছিল ভাই? ছাড়া হয়েছে এসার টাইম আর কি। ছাড়ার পরে আবার বৃষ্টিও নামছে ওই দিন, সকালে 11:30 নাইট আর কি আমরা এই দুষ্টাইমে। এই কবুতর তাহলে রাত্রে চোখে দেখে। অনেকেই অনেক কমেন্টস করছে যে ভাই আপনারা কি কবুতর নিয়ে মজা করেন, কবুতরের শাস্তি দিতে নিচ্ছেন না। এটা শাস্তি ঠিক আছে, আমি ওইটার জন্য আমি ক্ষমা চাই, কারণ ওইটা আমি ভুল করছি। কিন্তু কবুতরটা আমরা 4-5 জন যেমন একসাথে 2-3 জন থাকলেই শয়তান করে, ওই মানে কথা কথা আর কি হয়ে গেছে, শয়তানি করতে করতে রাত্রে যেন 31 নাইট আমরা সবাই ঘুরতে যাবো, চল 4জন 4টা কবুতর নিয়ে যাবো। ছাড়া হয়েছে না এটা আপনার ছাড়া হয়েছে কত ঘন্টার ভিতরে আসছে? সকালে আসছে। সকাল আসছে? আচ্ছা আচ্ছা। রাত্রে তো কবুতর ভয় পায়। আর 2-1টা নর দেখান ভাই আপনার পছন্দ মতে। তো এটা হইছে দ্বিতীয় পার্ট। এখন নর কবুতর গুলা দেখাইতাছি। গড়া কবুতর বহুত দেখা লাইছি। এই যে এবছর আমার নতুন বাচ্চা। মাশাআল্লাহ। আসলে ভাই আপনার আরেকটা জিনিস খেয়াল করলাম, অনেক কবুতরের চোখ মানে ম্যাক্সিমাম কবুতরের চোখ লাল দেখলাম, তো হালকার ভিতরে একটু দানা আছে। লাল দানা চোখের কবুতর গুলা আপনার কি বেশি পছন্দ না ক্রিম চোখের কবুতর গুলা বেশি পছন্দ? একটু দানা হইলে বেশি পছন্দ। দেখা গেছে পেয়ার করছি, অনেক সময় পেয়ারের ভিতরে দানা বেশি আসে কম আসে। পেয়ারের ভিতরে অনেক 19-20 টাকা আর কি পেয়ারটার ভিতরে অনেক কিছু আছে, হয়তো আমি অনেক কিছু জানি না। অনেকেই পেয়ার নিয়ে অনেক কিছু বিশেষজ্ঞ আছে। আমি এই কবুতরটার বাপ মা দোনোটাই নতুন, মাশাআল্লাহ। মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এগুলা এবছর রোডে নামামো, দেখা যাক। আল্লাহ সবাই দোয়া করেন। কমপ্লিট দর্শক, কমপ্লিট। এটা নর বাচ্চা। তো আর কিছু দেখাইবেন? আর একটা কবুতর দেখান, লাস্ট শেষ করে দেই। আমি এই জাতের আরো অনেক কবুতরই আছে। এখন ভাই কবুতর উড়াইলে দম করতেছে কিরকম? মোটামুটি প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা, মাশাআল্লাহ। এটা নর কবুতর, পাখা একটু দেখা দেন। এই যে মাত্র দর্শক কমপ্লিট হয়েছে। আচ্ছা, সুন্দর একটা কবুতর। আল্লাহ বাঁচা রাখলে এবার রোডে ছুটবো ইনশাআল্লাহ। এগুলা সবই এই যে এগুলা সবই রাখে। লাস্ট বার একবার এক পলকে দেখাই দিই।
তো এই ছিল ভাই নর কবুতর গুলো, আরো কিছু কবুতর বাইরে আছে, এই যে সব বাইরে আছে, না এই জায়গায় অল্প কিছু আছে, এই ধাপড়ি ভরাই তো কবুতর, কিন্তু অনেক কবুতর বাইরে আছে। নর না মাদি ভাই? এটা নর। নর। এই যে দুইটা পর একসাথে পড়ছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে আটকায় রাখি আর কি। পরে দুপুরের পরে আমি বাসায়। আপনার এনে ভাই ধাপড়ি কয় ধাপড়ি আছে? কয়টা ধাপড়ি আছে? ওরা 5টা ধাপড়ি আছে। কয় ধাপড়ি কবুতর ওরে? আছে 3 ধাপড়ি। 3 ধাপড়ি। কত পিস ওরে? ওরে আপনার 70 পিস ওরে। মাশাআল্লাহ 70 পিস। তো নতুন যারা পাল্লা দিব ভাই, কবুতর উড়াইতেছে যারা, কিংবা সারাসারির উদ্দেশ্যে, কিছুদিন পরেই তো ঠান্ডা পড়বো, ঠান্ডা পড়লে তো কম বেশি কবুতর নিয়ে সবাই বের হইব। তো আপনি যেভাবে পাল্লা দেন, ছোট ছোট ধাপ কিংবা বড় ধাপ দেন, একটু বইলা দেন। কবুতর আসলে প্রথমত আমরা অনেকেই চিন্তা করি যে সময় নাই, ব্যস্ত, পড়াশোনা করি, কেউ কাজে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, যার কারণে কবুতর গুলার পর্যাপ্ত পরিমাণে আমরা পাল্লায় বাইর করতে পারি না। দেখা গেছে আমার একদিন শুক্রবারের সময় একদিন 5 কিলো পাল্লা করে দেখা গেছে কবুতর আসলে মনে হয় কি ইনশাআল্লাহ আজকে 5 কিলো আসছে, পরের সপ্তাহে আমি 30 কিলো পাল্লা দিয়ে দেন, কবুতর আসবে না। বিষয়টা এরকম না। আপনার এখন সবাই সবার মনের জোরে কবুতর ছাড়ে, প্রকৃত কবুতরওয়ালারা কখনো মনের জোরে কবুতর ছাড়ে না। কবুতরের মনের থেকে কথা শুনে হেরা কবুতর ছাড়ে। কবুতরের মনে থেকে কথাগুলো অনেক হয়তো বা বসতে। আসলে আমি আরেকটা এই জায়গায় একটু ক্লিয়ার করি ভাই, যেমন আপনার কবুতর গুলো আপনার লগে কিন্তু কথা কয়, আবার আমি আমার যে কবুতর গুলো আমি বলতাছি এইগুলার ভাষা আমি বুঝি, আপনারটার ভাষা আপনি বুঝেন, ঠিক আছে? ভাষা কি সবচেয়ে বড় হলো ভালোবাসা। এটাই, ভালোবাসা না থাকলে তো আপনি ভাষা বুঝতে পারবেন না, কারণ অগত জবান নাই। ভিডিওতে আমরা কথা বলতেছি বা অনেকে বলবে যে মজার, না না না, যে কথা বলে কিভাবে, কথা বলা কিছু না, এটা হলো মনের ভাব প্রকাশ। দেখা গেছে আমি 1টা বাজে দোকান থেকে আসি, দোকান থেকে এসে এগুলারে খাবার পানি দিয়ে রেস্টে রাখি। তো এর ভিতরে আমার এই সকালে উড়ার ভিতরে বা ইয়ের ভিতরে বুঝতে পারি যে কিভাবে কতটুকু কবুতর কিভাবে কি করা যায়। আর সবচেয়ে বড় জিনিস হলো পাল্লায় যে নামেন একটু লং এ যখন 20 কিলো বা 30 কিলো পাল্লা করার পরে রিকভারি হলো সবচেয়ে বড়। একটু বইলা দেন আপনি কি করেন রিকভারির জন্য? এখন আমরা হাইড্রোসোল সবসময় ইউজ করা হয়, হাইড্রোসোলটাই বেশি ইউজ করা। এটা গরিবের বেলকাসল ভাই, আমি বলি সত্যি এটা ঠিক আছে, ওটা একদমই গরিবের বেলকাসল, বেশি দাম না, 175 টাকা। এখন হয়তো বা 160 টাকা কিছু বাড়ছে। আচ্ছা আচ্ছা, একটু বাড়ছে ওটার দাম, হাইড্রোসোল। এটা খাওয়ানোর নিয়মটা একটু বইলা দেন ভাই, আপনি বইলা দেন। আমি নিজে দিতেছি 2 মিলি করে 1 লিটারে। 2 মিলি করে? আচ্ছা, 2 মিলি করে। তো ওষুধের গায়ে লেখাও আছে, একটু দেওয়ার আগে আপনারা পয়রা শুনা দিবেন। আর সর্বত্র যার সাথে যেই পাশে আছে, যা বড় ভাই হোক, ওস্তাদ হোক, যার কাছে তো পরামর্শ নিয়ে কবুতর ওষুধটা দিবেন অবশ্যই। কবুতর ওষুধটা রিকভারিটা মেইন। আপনার বাসায় কবুতরে জ্বর আসছে না, আপনি যদি নিয়া এই নাপা না খায়, আপনি যদি খাওয়ান গিয়া মাল্টিভিটামিন, এফেক্ট করবে। খুব সুন্দর একটা কথা কইছেন ভাই। জানলে শুনলে যে আমার আজকে কবুতরটা জিম দিছে, জিম দেওয়ার কারণটা কি, আর পায়খানা ঠিক আছে কিনা, কি সমস্যা, ওই জিম দিছে, জিম দেওয়ার ভিতরে অনেক লক্ষণ থাকতে পারে। অবশ্যই পায়খানা এটা বুঝতে হবে আমার পারে, বা ভিতরে ঠান্ডা থাকতে পারে, বা জ্বর থাকতে পারে। যেটাই হয় আপনি কবুতরটাকে পর্যবেক্ষণ করেন, দেখেন, বোঝেন, পরে ওষুধ নিন। আপনি না জানেন আপনার পার্শ্ববর্তী যারা আছে, সিনিয়র আছে না, যদি সিনিয়রদের কাছে আপনার যাইতে বা দিদা মনে হয়, এলাকাধীন কোনো যদি পশু হাসপাতাল থাকে তাদের কাছে, যেমন আমরা চিটাং রোডের, আমি বেশিরভাগ সময় যাই, আমার চিটাং রোডের এক বড় ভাই পশুরি করে, সবসময় গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, ওনার কাছ থেকে সবকিছু আনা হয়। আপনার রিকভারি ভিটামিন সবসময় জাবেদ ভাই, চিটাং রোডের মিনার মসজিদের নিচে। যদি আমাদের নারায়ণগঞ্জে যারা আছেন সবাই যায়, সবাই যায়, 90% লোক আমার মনে হয় যায়। যারা না চিনেন, চিটাং রোড ওই পারে জাবেদ ভাইয়ের দোকান থেকে আমরা সবসময় আনি, আপনারা যাবেন ইনশাল্লাহ। ভালো পরামর্শ দিব, ভালো পরামর্শ, অনেক ভালো লোক, ভালো মনের লোক। খুব সুন্দর একটা কথা বলছেন। তো ভাই ওরা কবুতর অনেক দিচ্ছি, এবার আসলে টুর্নামেন্ট খেলা কিংবা কত দূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কবুতর, মানে ইচ্ছাটা শুনি। ইচ্ছার তো কোনো শেষ নাই। এখন আমার কবুতর এই বছর খুব কম, হয়তো বা কাটা কবুতর বেশি, উড়ানো কবুতর বললাম 70টা, এর ভিতরে কালারিং এ আছে প্রায় 20-25টা। দেখা গেছে 50টা কবুতর নিয়ে রাস্তায় নামবো, দেখা যাক আল্লাহ তাআলা তকদির কতটুকু রাখে। সবকিছুই আল্লাহর উপর ভরসা, কারণ রাস্তায় গেলে তো রাস্তা তো আর কোনো না মুখস্থ না যে হাইটে চলে আসবো বা গাড়ি, না ঠিক, রাস্তায় উঠলে বাজে আক্রমণ করব। আবার কিছু বন্ধু আছে আমাদের
কিছু রোডের বন্ধু আছে যারা বোম প্রকৃতি বোম ফুটায়, এই যে একটা কথা কইছেন, যার কারণে তা ভিডিও গুলা হয়তো বা ওই লোকগুলা দেখলে আমাকে গালাগালি করে। না না ভাই, সমস্যা নাই, তাতে উচিত আমার কথা কোনো কিছু উচিত মানুষের কথা- গায়ে লাগে, সমস্যা নাই, আমি বলেন। সবসময় সত্যের পথে চলি, সত্য কথা বলি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি বিতর্কে জড়াতে চাই না। খুব সুন্দর তো কথা। গেছে বছর আমরা আমাদের ক্লাব থেকে 167টা কবুতর ছাড়ছি, যার ভিতরে 31টা কবুতর ঢুকছে। তার ভিতরে একটা কবুতর গাউসিয়া আপনার বান্টিপাল্লা বাজারের ওই দিকে এক লোকে আমাকে মেসেজ দেয় যে ভাই আপনারা কবুতর ছাড়ছেন, আপনারা কয়টা কবুতর ছাড়ছেন, কিভাবে ছাড়ছেন, কত কিলো ছাড়ছেন। তখন আমি বিস্তারিত বললাম যে ভাই আমরা তো 21 কিলো মাদার ইনটেক কবুতর ছাড়ছি, কবুতর গেছে 161টা 167টা কবুতর রাস্তায় নামছে। ওই কয়টা কবুতর আইছে? পরে আমি বললাম ভাই আমাদের তো কবুতর আসছে মাত্র 29টা। ও আমি আপনাকে কলজা, আপনার এত দূরে থেকে কবুতর ছাড়তে আইছেন এই জায়গা থেকে, আর জায়গা পাইলেন না। পরে আমি বললাম ভাই এটা কোনো কথা? নারায়ণগঞ্জের কবুতরের সম্বন্ধে তার কোনো ধারণাই নেই ভাই। এখন আমি তাকে চিনি না, জানি না, তার সাথে তো মুখ করার বা মুখে তর্ক করা কোনো যায় না, তর্ক করার কোনো প্রয়োজন মনে করি না আমি, যার কারণে আমি মনের সাথে বেশি কথা। তারপরে এতটুকু বলছি যে ভাই যদি কবুতর প্রেমী হইতেন তাইলে এই কথাটা বলতেন না। খুব সুন্দর একটা কথা কবুতর বলছেন। পালক তারা আজ বুঝে যে কবুতরের মায়া কি, আর যদি বাজেও মারে কিন্তু তার চাইতে বেশি ওইখানকার লোকেরাই আর কি, যারা আমি দেখি নাই, যে আমার বড় সিনিয়র, আমিও জানি ভাই, বলেন। অনেক সিনিয়ররাই বলছে যে এখানে বুম করে, বুম মারে, তারপরে কবুতরে অনেক ই করে, ডোল পিডায়, রাস্তা টিন বাইরে ভাই, ঢোল পিটায় না, আসলে টিন পিটায়। কবুতরের মানে আতঙ্ক দেওয়ার জন্য যা যা করা করণীয় সবার ওরা তাই জানে। করে, ওরা কইরা কবুতরে নষ্ট করে দেয়, যার কারণে ওই রোডে থেকে একটু কবুতর কম আসে। ঠিক, যাক সমস্যা নাই, ওই রোডে কম আসলে আমরা ওই রোডেই যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই বছর হয়তো আমাদের ক্লাবে সব খেলা কুমিল্লা রোড, সামনের বছর কবুতর পালকের ভিতরে আমার যেই বড় সিনিয়র আছে, ছোট ভাই আছে, সবাই নিয়ে এবারকার পরামর্শ আমাদের ক্লাবের খেলা মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যদি আমাদের এলাকায় আমাদের পার্শ্ববর্তী কেউ খেলার ইচ্ছা বা খেলতে চায়, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে। আমাদের মিজমিজি ফ্রেন্ডস পিজন ক্লাব MMFPC তে আপনি সার্চ দিলে পাবেন, ফেসবুকে খেলতে পারেন। জি, আপনার ফেসবুকে আমাদের একটা গ্রুপ খোলা আছে MMFPC মিজমিজি ফ্রেন্ডস পিজন ক্লাব। এই বছর আমাদের অনেক খেলা আছে, তো আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি যেন আমাদের খেলাগুলা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারি আর সবাইকে খুব ভালো একটা উপহার দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।